আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা 2025 সেশনে রোমানিয়াতে আসবেন, এরকম অনেককে আমি দেখছি যে আমার আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কানেক্টেড আছেন, ফেসবুকেও কানেক্টেড আছেন। তো এরকম অনেকেই হয়তো সামনের দিনগুলোতে ইউটিউবে এসে সার্চ করবে রোমানিয়া নিয়ে। তখন আসলে যারা এই ভিডিও মানে ওয়েটা খুঁজবেন যে আসলে নেক্সট ইয়ারের জন্য তারা কীভাবে প্রিপারেশন নেবে এখন থেকে, তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো ভাই, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করবো যে অনেকে জিজ্ঞাসা করে রোমানিয়াতে ইনটেক কয়টা এবং কখন অ্যাপ্লিকেশন করার সময়, যেহেতু একটা প্রিপারেশন নেওয়ার জন্য এটা একটা গাইডলাইন। সো তারা কীভাবে প্রিপারেশন নেবে, কখন প্রিপারেশন নেবে এবং কয়টা ইনটেক তারা কখন অ্যাপ্লাই করতে পারবে, ওইটা নিয়ে যদি একটু বলেন শুরু থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহির হোসেন। আচ্ছা, শুরুতেই আমি একটু ছোট করে এই একটা বিষয় বলে রাখি যে তোমার যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলোর যদি কারো অ্যান্সার প্রয়োজন হয়, আমি তাকে বলবো যে তোমার যে ইউটিউব চ্যানেল আছে জ্যাক সার্ভিসে, এটার অতীতের কিছু ভিডিও আছে, তারা চাইলে খুঁজে দেখলে আমার মনে হয় যে A to Z সব কিছু পেয়ে যাবে। বিকজ এই বিষয়ে তোমারও কিছু ব্যক্তিগত ভিডিও তুমি তৈরি করছো আমাকে নিয়ে, ওই ভিডিওগুলোতে আমি সব কিছু মোটামুটি বলে দিছি। এরপরেও যারা মনে করে যে না, অতীতের ভিডিওগুলো দেখার মতো সময় নেই, নতুন কোনো আপডেট ভিডিও চাইতেছে, তাদের জন্য আসলে আজকের ভিডিওটা তৈরি করা আমি মনে করি বলা। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো যে রোমানিয়াতে কয়টা ইনটেক? রোমানিয়াতে দুইটা ইনটেক, সরি রোমানিয়াতে আসলে একটাই ইনটেক, একটু বলেছে সবাই তো খুশি হয়ে গেছিল দুইটা ইনটেক। রোমানিয়াতে আসলে একটা ইনটেক, এটা হলো সেপ্টেম্বর, যেটা অক্টোবর 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়। অনেকেই বলে, এখন আমাকে বলে যে ভাই ফেব্রুয়ারি সেশনে অ্যাপ্লিকেশন করবো। তা আমি বলি যে ভাই রোমানিয়াতে ফেব্রুয়ারি সেশন বলে কোনো কথা নাই, জাস্ট সেপ্টেম্বর, যেটা অক্টোবর 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়। এই একটা প্রশ্ন গেল। আর তুমি বলছো যে একটু থামাই ভাই, এই সেপ্টেম্বর ইনটেকটা শোনার পর আমার বুকের ভেতর যে একটা কষ্ট হয়েছিল ভাই, যদি কোনো কারণে এই ইনটেক মিস করি, কারণ অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়ার পর আমি ডকুমেন্ট রেডি করছি। তো আমি তো তখন ভালো করে বুঝতাম না। আপনার পরিচিত যে অর্ণব ভাই ইউএসএতে যিনি আছেন, ওনাকে নক দিয়েছিলাম, তখন উনি আমার একটু সময় দিয়েছিল, বুঝাই দিয়েছিল। তো আসলে আমাদের ভার্সিটির অ্যাপ্লিকেশন যখন 1 মাস পার হয়ে যায়, তখন আমি ডকুমেন্ট গুছিয়ে অ্যাপ্লিকেশন করি। তো আচ্ছা, যাই হোক, ওইটা অন্য ব্যাপার। তো আচ্ছা, আপনি টপিকে যেটা বলতেছিলেন। ওকে, এই বিষয়টা বলি, যেটা ভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পর 1 মাস পরে তুমি যে ভার্সিটি স্টুডেন্ট, সেটা হলো ইউপিবিতে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ওপেন হয়, তাই তো নাকি? এই সেশনে যারা, এই সেশনে না শুধু বিগত যে সেশনগুলোতে ছিল, জুন জুলাইতে অ্যাপ্লিকেশন করে অফার লেটার নিয়েও ভিসা নিয়ে আসছে। শুরু হয়েছে কখন? ফেব্রুয়ারি 1 তারিখে। বাট কবে আবার অ্যাপ্লিকেশন করছে? জুলাই। এই বছরও সেম জুন জুলাই অ্যাপ্লিকেশন করছে, করে অফার লেটার পাইতেছে এখন। তো এরাও ভিসা নিয়ে আসবে, এটা কোনো ব্যাপার না। আসলে অ্যাপ্লিকেশন তো শুরু হয় ডিসেম্বর থেকে, সেশন কখন? সেপ্টেম্বর। কাজ শুরু হবে অক্টোবর 1 তারিখ থেকে। এনরোলমেন্ট ডেট থাকবে কবে? এই ইউনিভার্সিটি ভেদে জানুয়ারি পর্যন্ত, কিছু কিছু ইউনিভার্সিটি ফেব্রুয়ারি পর্যন্ত, আমি যতটুকু জানি বেবিসবুলাই আছে। ওয়েস্ট ইউনিভার্সিটি তিমিসরাতেও থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত। কনস্টান্টা মেরিটাইমে মার্চ পর্যন্ত আমি স্টুডেন্ট আসা দেখছি। তো এই হলো বিষয়। তো কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হইতেছে কবে? ডিসেম্বর থেকে। একটা ডিসেম্বরে শুরু হইতেছে অ্যাপ্লিকেশন, আরেকটা ডিসেম্বর পর্যন্ত স্টুডেন্ট আসবে, এটা বড় বিষয়। তো দেখা গেল আসলে সাধারণত ডিসেম্বরের 15 তারিখে 2-1টা ইউনিভার্সিটির সেপ্টেম্বরের সেশনের জন্য অ্যাপ্লিকেশন ওপেন হয়। মানে 2025-এর সেপ্টেম্বরের জন্য 2024-এর ডিসেম্বর থেকে ওপেন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ওপেন হবে কিছু কিছু ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরে জানুয়ারিতে কিছু হয়, ফেব্রুয়ারি থেকে আর মার্চ থেকে অলমোস্ট শুরু হইতে থাকে সব ইউনিভার্সিটিগুলো শুরু হইতে থাকে। অ্যাপ্লিকেশন চলে কবে পর্যন্ত? সেপ্টেম্বর পর্যন্ত অনেকে অ্যাপ্লিকেশন করে, আমি দেখছি এখনও করবে। বাট সেপ্টেম্বরে না করাটাই ভালো আমি মনে করি। আস্তে আস্তে, হ্যাঁ, আগস্ট পর্যন্তই আমি দেখছি। বাট সেপ্টেম্বরটাকে অ্যাভয়েড করে চলা উচিত। 2-1টা ইউনিভার্সিটি সেপ্টেম্বরে ছাড়বে আবার পোটা। তো আমার কাছে মনে হয় যে আগস্টের আগে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করাটাই সেফ জোনে থাকা যায়। বাট এখানে একটা বিষয় আছে যে কিছু কিছু ইউনিভার্সিটি ওপেন হয় আগস্টের 1 তারিখ থেকে। তারা কি করবে? সেই ইউনিভার্সিটিগুলো অফার লেটার কি দিবে না? যেমন এগ্রোনমিক ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, এরা সে অ্যাপ্লিকেশন শুরু করছে আগস্টের 1 তারিখ থেকে। তো এদের কি অফার লেটার ইস্যু হবে না? হ্যাঁ, অবশ্যই এদের অফার লেটার ইস্যু হবে, এবং এদের স্টুডেন্ট ভিসা নিয়ে আসবে। এটা কোনো বিষয় নয় যে দেরি করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে বা আপনি দেরি করে অ্যাপ্লিকেশন করছেন মানে যে ভিসা পাবেন না, এমনটা নয়। অ্যাম্বাসিডর আসলে জানে যে ইউনিভার্সিটি তার অ্যাপ্লিকেশন কবে ওপেন হইতেছে বা কখন ওপেন হইতেছে, এই বিষয়গুলো কিছুটা হলেও ধারণা ওরা রাখে। তো এই ক্ষেত্রে দেরির কোনো ব্যাপার না। আপনি ডিসেম্বর অ্যাপ্লিকেশন করলেও যে কথা, জুলাই অ্যাপ্লিকেশন করলেও একই কথাই, আহামরি কোনো প্রভাব না। তবে কি, আপনি একটা অফার লেটারটা আগে পাবেন, আগে অ্যাম্বাসি ফেস করতে পারবেন, এটাই আর কি। আচ্ছা, তো ইনটেকের ব্যাপারটা তো বললেন আর অ্যাপ্লিকেশনটা বললেন, তো ডকুমেন্টগুলো কখন গুছায় রাখা উচিত, যেহেতু অ্যাপ্লিকেশনগুলো কখন ওপেন হয় ইউনিভার্সিটিতে, ওই পিরিয়ডটা তো একটা বলছেন। আচ্ছা, সাধারণত ডকুমেন্টস রেডি করতে, যদি অ্যাজ এ স্টুডেন্ট আমি রেডি করি, 1 সপ্তাহ সময় লাগবে আমার জন্য রেডি করতে। বাট 1 সপ্তাহ সময় লাগলেও কিন্তু এটা বেশি কষ্টের জন্য আমার জন্য, বিকজ আমার বাসা জয়পুরহাটে, আমার বোর্ড রাজশাহীতে, আমার এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি কোথায়? ঢাকাতে।
তো আমার যে বোর্ড আছে ওরা 7 দিন সময় নেবে, আমার ঢাকাতে যাওয়া আসার একটা ব্যাপার আছে, সব কিছু মিলে আমি যদি টাইম নিয়ে করতে চাই, আমার কাছে মনে হয় যে 1 মাস বা 15 দিন একটা সময় নিয়ে ডকুমেন্টসগুলো রেডি করা উচিত বা আগে থেকে রেডি করে রাখা উচিত। তো দেখা গেল ফর এক্সাম্পল যারা 2025 সেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে, তো অ্যাপ্লিকেশন ওপেন হবে কখন, ডিসেম্বর থেকে, বা আমি ধরে রাখলাম যে সব কিছু বলে ফেব্রুয়ারি থেকে ওপেন হবে, যেহেতু টপ কিছু ইউনিভার্সিটি লাইক ইউপিবির কথা আমি সবসময় বলি, তো ইউপিবি যেহেতু ফেব্রুয়ারি 1 থেকে ওপেন হয়, যদি কেউ ইউপিবিতে অ্যাপ্লিকেশন করতে চায় তারা চাইলে ডিসেম্বরের শুরু থেকে ডকুমেন্ট গোছাইতে পারে। ডকুমেন্ট গোছাইতে শুরু আচ্ছা, ডকুমেন্ট গুছানোর যে ব্যাপারটা বলতেছিলেন, অনেকে হয়তো নতুন পূর্বে ভিডিওগুলো দেখে না, তো ওইটা ছোট করে যদি একটু বলেন যে কীভাবে করতে হয়। ডকুমেন্টস বলতে লাগে কি, আমাদের একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, আমাদের বার্থ সার্টিফিকেট, ছবি, মেডিকেল সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন করার জন্য লাগে। আর এনআইডি ইংলিশে ট্রান্সলেটটা লাগে, ইউনিভার্সিটি ভেদে লাগে। তো এই ডকুমেন্টসগুলো লাগে। প্রথমে তো আমরা কাজ কী করবো, যে আমরা অনেকে দেখে যাই আমরা রানিং স্টুডেন্ট হলে কী হয়, আমাদের সার্টিফিকেট মার্কশিটগুলো কই থাকে, আমাদের কলেজে বা ভার্সিটিতে থাকে। তো আমরা প্রথমে ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করে নিব। আমি বলি ব্যাচেলরের কথা বলি, যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করবে ওদের ডকুমেন্টসগুলো লাগবে এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট মার্কশিট, এই দুইটার সার্টিফিকেট মার্কশিট লাগবে। এরা করবে কি, এটার টোটাল 12 কপি, অর্থাৎ মেইন কপিগুলার আরও ডাবল 2 কপি করে ফটোকপি করবে। টোটাল মেইন কপি আর ফটোকপি মিলে 12 কপি বা 16 কপি ফটোকপি করবে। করে সব ডকুমেন্টস নিয়ে গিয়ে নিজস্ব বোর্ড, যেটা ওই বোর্ডে জমা দিবে অ্যাটেস্টেড করার জন্য। তো পাশাপাশি বোর্ড থেকে ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করা হয়ে গেলে তখন এটা অ্যাটেস্টেড করা হয় এডুকেশন মিনিস্ট্রি, মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং ফরেন মিনিস্ট্রি থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এর পাশাপাশি আমাদের বার্থ সার্টিফিকেট যেটা আছে, এটা আমাদের ল মিনিস্ট্রি থেকে এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাইতে হয়। আচ্ছা, এটা কি অরিজিনাল সহ অ্যাটেস্টেড করাইতে হবে? অরিজিনাল সহ অ্যাটেস্টেড, অরিজিনাল এবং ফটোকপি দুইটাই অ্যাটেস্টেড করতে আমি তো হবে। বললাম 12 থেকে 16 কপি টোটালি করাইতে হবে। আচ্ছা, আর এনআইডিটা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাইতে পারেন নোটারি করে, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা, আর মেডিকেল সার্টিফিকেটটা আমি মনে করি যে অবশ্যই প্রয়োজনীয় একটা ডকুমেন্টস। এটা চাইলে তো 2-3 দিনে, যে কোনো মুহূর্তে, একদিনেও করা যায় এটা। আর এটা জাস্ট যদি আমি কিন্তু বলছি যে এই ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করা উচিত, বাট মেডিকেল সার্টিফিকেট আগে থেকে রেডি করা উচিত নয়, বিকজ মেডিকেল সার্টিফিকেটে 3 মাসের একটা মেয়াদ থাকে, আমরা এরকম একটা কথা শুনছি। তাহলে হচ্ছে মেডিকেল যে কোনো একটা আপনি অ্যাপ্লিকেশন ডায়াগনস্টিক সেন্টার থেকে জানতে পারলেন যে ইউপিবিতে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ওপেন হবে, আপনি জানুয়ারির 20 তারিখে গিয়ে মেডিকেল সার্টিফিকেট করলেন বা 25 তারিখে, এটা করতে তো সময় খুব একটা ব্যয় হয় না। আচ্ছা, আর মাস্টার্সের জন্য তারা তো ব্যাচেলরের মতো করে এসএসসি এইচএসসি এগুলো তো করবেই, আর প্লাস তার যে ব্যাচেলর সার্টিফিকেট মার্কশিট আছে এগুলো সব সে অ্যাটেস্টেড করাবে, ইউনিভার্সিটি থেকে ফার্স্টে অ্যাটেস্টেড করাবে, তারপর হচ্ছে না ওইটা তো হ্যাঁ ওইটা তারপরে মেবি ফরেন মিনিস্ট্রি থেকে করায় নাকি, আমি আসলে যে বিষয়টা ক্লিয়ার জানি না। ওকে, ফর এক্সাম্পল যারা ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আমরা জানি, তো এরা কি করবে, এরা প্রথমে তারা ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড করাবে, অ্যাটেস্টেড করাই নিয়ে গিয়ে এরা এডুকেশন মিনিস্ট্রি থেকে আর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি প্রসেসটা সেমই, জাস্ট আমরা এইচএসসির বেলায় বোর্ডের থেকে করছি, আর তারা যেহেতু ইউনিভার্সিটির আন্ডারে, সো ওনারা তো আর কোনো বোর্ডের আন্ডারে না, সো ওনারা ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা কিন্তু বোর্ডের আন্ডারে, তারা গাজীপুর থেকে করাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে তারা হচ্ছে সেন্ট্রাল একটা জায়গার আন্ডারে আছে। জায়গার আন্ডারে আছে। ঠিক আছে, এখানে তো আই হোপ সবগুলো কোয়েশনই কভার হয়েছে। আর বাকি প্রসেসগুলো নিয়ে আপনারা জানতে চাইলে বাকি ভিডিওগুলো দেখলে আপনাদের কমপ্লিট একটা, আমি মনে করি যে যারা 2025 সেশন অ্যাপ্লিকেশন করবে তারা চাইলে তোমার যে ইউটিউবে যে বিগত যে ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে, আমি এবছরও দেখছি অনেক স্টুডেন্ট ইউপিবি থেকে নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে কিন্তু এটা ভুল হবে। কেউ যদি দিন শেষে ভিসা পাওয়ার পর বলে সেলফ অ্যাপ্লিকেন্ট, এটা কিন্তু লজ্জার বিষয় হবে তার জন্য, বিকজ সেলফ অ্যাপ্লিকেন্টরা কীভাবে অফার লেটার পাইছে এটা খুব ভালো করে আমাদের জানা আছে। জ্যাক স্যার যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছে, এর পাশাপাশি বড় ভাই ব্রাদার থেকে হেল্প নিয়ে করছে। তো আমার কাছে মনে হয় যারা সেলফ অ্যাপ্লিকেন্ট ভিসা পাবেন অন্তত একটু ক্রেডিট চেষ্টা করবেন, যাদের ভিডিও দেখে বা যাদের থেকে একটু ছোট ছোট হেল্পগুলো নিয়েছেন। হেল্প তো আসলে বেশি লাগে না, ছোট যেটা বললেন যে আমি যখন ফর্মটা ফিল আপ করতে গেছি ওই একটা পয়েন্ট আমি বুঝি না, একটা পয়েন্ট যদি তোমাকে না বলে আমি তো আটকে আছি পয়েন্টের জন্য, তো একটা পয়েন্টে তুমি যদি আমি তোমাকে হেল্প করি, এটা তোমার জন্য অনেক কিছু না। আমার কাছে মনে হয় যে যখন আপনার ভিসা পাওয়ার পরে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন, এটা সেটা করতেছেন, তো ওই মুহূর্তে তাকে মেনশন দেওয়া বা মন থেকে আপনি উচিত তার জন্য দোয়া করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা, বিকজ আপনি সেলফ অ্যাপ্লিকেন্ট হইলেও নিজে সব কিছু করতে পারেননি, কারো না কারো হেল্প নিচ্ছেন, একটা না একটা যদি প্রশ্ন হলেও করছেন কোনো বড় ভাইকে বা কোনো ভিডিও দেখে। ঠিক আছে ভাই, তাহলে আশা করি সবাই একটা কমপ্লিট ধারণা পাইছেন যারা হচ্ছে নিউ আসবেন।
তো আর আপনাদের বাকি কোয়েশ্চেনের আনসার পাইতে বাকি ভিডিওগুলো দেখবেন, তাইলে আই হোপ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সব দেখলে এই চ্যানেলে যত ইউটিউবের ভিডিও আছে, যেমন আমি অধিকাংশ ভিডিওতে অ্যাডমিশন প্রসেস নিয়ে কথা বলছি, ডকুমেন্টস কেমনি কী গোছাইতে হবে, অফলেটে আসার পরে টিউশন ফি কেমনি দিবে, এই বিষয়ে এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আমি মনে করি যে আর কোনো ভিডিও বা আপনাদের কোনো আর কোনো প্রশ্ন থাকবে না এগুলো দেখার পর। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাই তো এই ভিডিওটা এইটুকুই রাখি, অনেক লং হয়ে গেছে। আল্লাহ হাফেজ।